নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আম পানা। দেখে নিন কি কি লাগছে। আমি 3টে বড় বড় আম নিয়ে নিয়েছি, পুদিনা পাতা, চিনি, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, পানমৌরি, বিট নুন, এমনি নুন, চাট মশলা। এবার আমি আমগুলোকে কেটে নেব। আমগুলোকে কেটে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। আমগুলোর বোটাগুলো কাটবো, শুধু বোটার দিকটা কেটে ধুয়ে পরিষ্কার করে এবার প্রেসারে সিটি দিয়ে নেব। আমি মোটমাট 3খানা সিটি দেবো। আমার আমগুলো অনেক বড় বড়, তাই জন্য 3টে সিটি দেবো। আমি কিছুটা জল নিয়ে নিচ্ছি প্রেসারে। এবার প্রেসারটা লাগিয়ে আমি উনুনে বসিয়ে দিয়েছি। পুদিনা পাতাটা ছাড়িয়ে নিচ্ছি। প্রেসারে আম সেদ্ধ হচ্ছে। এবার মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে এগুলো নিয়ে নিচ্ছি একটা পাত্রে নিয়ে। এটা হালকা গরম করে নেব, বেশি গরম করব না, তাহলে এর পোড়া গন্ধ আসবে। হালকা হালকা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমার 500 গ্রাম চিনি আছে এর মধ্যে। একটু রেখে দিলাম সরিয়ে। একটু জল দিয়ে দেবো ওর মধ্যে। জল দিয়ে সুগার সিরাপ বানিয়ে নেব। দেখুন আমি অল্প জল দিয়ে দিয়েছি। এবার মশলাটা পিষে নেবো, ঠান্ডা হয়ে গেছে। মশলাটা দরদরা করে পিষে নিয়েছি, বেশি পিষবো না। আম সেদ্ধ হয়ে গেছে। এবার আমটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, মিক্সিতে এটা পিষতে হবে। সবকটা আম পিষে নিচ্ছি। আমার পেশা হয়ে গেছে। এবার আমি একটুখানি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, কেননা আঁশ আছে আমটাতে, আঁশ থাকলে ভালো লাগবে না। পুরোটা আম ছেঁকে নিয়েছি, দেখুন আঁশ বেরিয়েছে। এগুলো মুখে পড়লে ভালো লাগতো না। এবার পুদিনা পাতাটা কিছু আম আর চিনি দিয়ে আমি পিষে নেবো, একদম ফাইন পেস্ট করে নেবো। যে আমটা ছেঁকে রেখেছি সেই আম কুচোটা দিয়ে দেবো, চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাও পিষে নেবো। এবার যে সুগার সিরাপটা করেছিলাম সেই সুগার সিরাপের মধ্যে এটা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একেবারে আম পুদিনা যে বেটেছি সেটাও দিয়ে দেবো। দুটো একবারে দিয়ে দিলাম। এবার মিশিয়ে নেবো। এবার ফুটতে দেবো মিশ্রণটা। মিশ্রণটা ফুটছে। এবার আমি নুন আর বিট নুনটা দিয়ে দিচ্ছি। আপনারা নুনের স্বাদটা দেখে নেবেন একটুখানি চেক করে। আর একটু ফুটতে দিচ্ছি। এবার আমি চাট মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আমচুর পাউডারও দিয়েছি, আমি দেখাতে ভুলে গেছি। দেখুন আমি এরপরে আমচুর পাউডার নেব। আমার আমচুর পাউডার, এটা আমচুর পাউডারটা নিয়ে নিচ্ছি, গুলে দিয়ে দিলাম। আমার ডেলা পেকে যাচ্ছে, আমি গুলে দিচ্ছি। এবার এটাকে মিশিয়ে নেবো ভালো করে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অ্যাপেল গ্রিন ফুড কালার একটু দেবো, যাতে দেখতে ভালো লাগে। না দিলেও ভালো হয়, আমি তো এমনি দিই না, কিন্তু আপনাদের দেখানোর জন্য দিচ্ছি, ভালো লাগবে সেই জন্য। আমি আর একটু দিয়ে দেবো।
কেন আমার এতে হয়নি। আমি আরেকটু দিয়ে দিয়েছি ফুড কালার। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এটা যেমন দেখতেও সুন্দর হয় আর তেমন খেতেও ভীষণ সুন্দর হয়। চাট মশলা, আমচুর পাউডার, তারপরে ভাজা মশলা যে গুঁড়োটা করে রেখেছি সেটা দেওয়ার পরে টেস্টটা একদম বদলে যায়, পুরো দোকানের মতন হয়ে যায়। দোকানে যে আম পানা কিনতে পাওয়া যায়, আমরা বেশি বেশি টাকা দিয়ে কিনি, সেটা বাড়িতেই এইভাবে বানিয়ে নেওয়া যায়। আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, ভাজা মশলাটা। গ্যাসের ফ্লেম অফ করে দেবো, দিয়ে মিশিয়ে নেবো। আমি এটা দেওয়ার পরে আর ফোটাবো না, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাবো। এটা পুরো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। ভালো করে এরকম করে মিশিয়ে নেবেন, কারণ এটা গাঢ় হয়ে গেছে তো এর মধ্যে মশলা দিলে জমে যায়। দেখুন আমার মিশ্রণটা হয়ে গেছে, যেমন সুন্দর হয়েছে খেতে, উফ দারুণ হয়েছে।